প্রথম যে জিনিসটা আমরা দেখতেছি এটারে কইতেছি আমরা এক্সিস অফ সিমেট্রি। হ্যাঁ, এই কথা না, স্টার্টিং শুরু হয়েছে মাত্র। এক্সিস অফ সিমেট্রি এটা কোন জায়গাটাতে আমরা ডিল করতেছি? সার্কুলার পারমুটেশন মনে আছে না একটা? এই 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 সার্কুলার পারমুটেশন 5 জনের একটা রিং ইয়েতে বনা ছিল 5% ইন এ সার্কেল। কি আছিল এটার অ্যানসারটা? 5 - 1 ফ্যাক্টরিয়াল, বা আমরা এটা নরমালি n - 1 ফ্যাক্টরিয়াল লিখতাম। একটারে ফিক্স করে বাগেটির উপর রোটেট করতে হবে। তোর মত ঠিক আছে এটা? এটার মধ্যে নেক্সট পোরশন আছিল নেকলেস বা গার্ল্যান্ড। নেকলেস বা গার্ল্যান্ড এটাও সার্কুলার, বাট এটার মধ্যে কিটা ছিল ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজটি কোনো ম্যাটার করতো না, কারণ মালার মধ্যে ক্লকওয়াইজ ভাবে ফুল লাগাইছো না এন্টি ক্লকওয়াইজ ভাবে ফুল লাগাইছো, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, বোথ উইল লুক সেম। ঠিক আছে, তাহলে এটার মধ্যে কি হয়ে যাবে? তখন এটা কি হইতো, আমরা কি করতাম এটার মধ্যে n - 1 ফ্যাক্টরিয়াল বাই 2। বাট এখানে একটু এই জায়গাটাতে একটু চিন্তা করলাম, মানে আমরা এই জায়গাটাতে ধরতেছি। হ্যাঁ, এখানে এক্সিস অফ সিমেট্রি। যেমন একটা কোয়েশ্চেন ধরো আমরা যদি এরকম ভাবে রাখি, নরমালি ঠিক থাকে, বাট রিপিটেশন হলে ধরো ধরো এ বি সি সি, এমন তোমারে কইছে, ঠিক না? এ বি সি সি, সি দুইটা রিপিট আছে। এটারে নরমাল সার্কুলার পারমুটেশন করলে আমরা কি করুম? এটারে সার্কুলার পারমুটেশনে বইতে গেলে ও স্যার এই শর্ট আনসার লিখতা হ এটারে সার্কুলার পারমুটেশনে লিখতে যাবো। নরমাল সার্কুলার চিন্তা করি আগে। হ্যাঁ, এটারে নরমাল সার্কুলার পারমুটেশনে লিখলে আমরা চিন্তা করো, four 3 factorial by 2 factorial, that is okay. 4 - 1 factorial আর দুইটা রিপিট আছে দেখে 2 factorial, that is 3। ঠিক তো? আর কোনো কিছু আইতো কোন দিক দিয়ে 2 আইতো? কেরে 2 আইবো? এটা নরমাল সার্কুলার, তো এটা আমি নেকলেস কোশ্চেন, তো খালি সার্কুলার সিটিং সার্কুলারটা নেকলেস গার্ল্যান্ডটা পরে আইবো। ঠিক না, এটা কইতাছিলাম। এবার সেমটারে তুমি যদি নেকলেসও পাও বা গার্ল্যান্ড, মনে করো টাইপ এ টাইপ বি আর টাইপ সি দুটোটা সেম টাইপের ফুল আছে, এবার নেকলেসে বইলে কি হয়ে যাবে? এবার কুশল যেটা কইতাছিলাম, আমরা যেটা জানি কিটা 3/2, তো 1.5 কি হয়নি কোনো সময়? ইজ देयर 1.5 ওয়ে টু অ্যারেঞ্জ ইট? হয়ে গেছে, এখানে ভুল এনে আমরা আটকে গেলাম না। ঠিক না, তার মানে অ্যাকচুয়ালি ফর্মুলাটার মধ্যে কোনো গড়বড় আছে, আমরা যেটা জানছি একটা জায়গা মিসিং আছে। ঠিক না, অ্যাকচুয়ালি ডিপে গেলে। তাহলে আমি এটার মধ্যে যদি তিনটা অ্যারেঞ্জমেন্ট দেখতে চাই, অ্যাকচুয়ালি তিনটা অ্যারেঞ্জমেন্ট কেটে একটু দেখার চেষ্টা করি। একটা আছে এ বি সি সি, আরেকটা আছে এ বি সি সি, আরেকটা আছে এ বি সি সি। দিস আর দি থ্রি অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে তো? এই তিনটা অ্যারেঞ্জমেন্ট তারা যেটা বলছে চোখে পড়তেছে না, দেখলাম ক্লিয়ারলি। কেমনে? বি তো এদিকে, এটা বি নেই, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ না, কেমনে স্যার? এটা ফ্রিজ করলাম, এবার এটা তাহলে এমনি লাগাইতে পারি বা এমনি লাগাইতে পারি বা এমনি, এই তিন রকমের, এই চার রকম, এই চারটারে এই তিন রকমের, এই যে তিন আইছে অ্যানসারটা আমি দেখাইলাম আর কি, কোন তিনটা এটা দেখছো নি? দেখা গেছে তো, ক্লিয়ার নেই? ওকে, তাহলে দেখো এটা আসলে আমার ক্লকওয়াইজটা, এটা আসলে ক্লকওয়াইজটা, এটা আসলে এন্টি ক্লকওয়াইজটা। এর কিন্তু কোনো ভাই নাই, ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ নাই। তো নরমালি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ থাকে দেখা আমরা দুই দিয়ে ডিভাইড করি। নরমালি 2টা কেটে ডিভাইড করি, ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ থাকে দেখা। এখানে তো নাই, এর তো ভাই নাই, তাহলে এর কেটে ডিভাইড করব? এর ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ ভার্সন তো নাই, এর তো আছে একটা গার্ল্যান্ড, শুধু নেকলেস আর গার্ল্যান্ডে। একটা মালারে তুমি ক্লকওয়াইজ ভাবে ঢুকাইলা, আবার এন্টি ক্লকওয়াইজ ভাবে, যদি সেম গার্ল্যান্ড মালা, ওই নেকলেস ইজ নেকলেস আর গার্ল্যান্ড ফুলের মালা। এটা ক্লকওয়াইজ আর এন্টি ক্লকওয়াইজ ম্যাটার করে না, সিটিং এ ম্যাটার করে, সিটিং অ্যারেঞ্জমেন্টে ম্যাটার করে। বুঝা গেছে না এটা? ওইটাতে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ম্যাটার করে না, এটা ম্যাটার করে।
এর লাগে ম্যাটার করে না দেখতে আমরা 2 দিয়ে ডিভাইড করতাম, বাট সবখানে 2 দিয়ে ডিভাইড হতো না, যেমন এখানে 2 দিয়ে ডিভাইড হয়েছে না, ক্যারি হয়েছে না, 2 দিয়ে ক্যারি ডিভাইড করতাম, কারণ প্রত্যেক ক্লকওয়াইজ পেয়ারের লাগে একটা এন্টি ক্লকওয়াইজ পেয়ার আছিল, তাহলে ডাবল আসিল জাস্ট জিনিসটা, 5টা ক্লকওয়াইজ থাকলে 5টা এন্টি ক্লকওয়াইজ আসিল, প্রত্যেকটার একটা একটা, এর লাগে অর্ধেক করে দিছি। এখানে যেমন হের ভাই আছে এখানে, বাট হের ভাই কিন্তু নাই, কারণ হের ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ সেম হয়ে গেছে। তাহলে বেসিক্যালি আমি যদি এটার ধরো এক্স নাম দিলাম, তাহলে এটার ক্লকওয়াইজ ভাই আছে আরেকটা এক্স, আর কিছু লোক আছে যেটার কোনো ভাই হয় না, ওয়াই, ঠিক আছে না? এটা ক্যারে হয় না, এটার মধ্যে একটা পিকুলিয়ার জিনিস দেখো, অবজার্ভ করতে পারবা, এটার মধ্যে একটা এক্সিস অফ সিমেট্রি আছে, দেখো এটারে কইতেছে আমরা এক্সিস অফ সিমেট্রি, আজকে যে হেডিংটা দিছি বুঝা শুনি কোন এক্স, বিকজ देयर इज এক্সিস অফ সিমেট্রি, ক্লকওয়াইজ এন্ড এন্টি ক্লকওয়াইজ ম্যাটার করতেছে না, বুঝা শুনি ওইটারে আমরা ওয়াই নাম দিতেছি। হ্যাঁ, তাহলে নেকলেসে তো এটা 3/2 হইতো না, নেকলেস এটার অ্যানসার কত হইব না, নেকলেসের ক্ষেত্রে এই দুইটাতে একটা আইবো আর এটা একটা আইবো, এই কোশ্চেনে নেকলেসটা কি হয়ে যাবো 2 হয়ে যাবো, কারণ এখানে একটা আইবো আর এটা আইবো, আমি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ একটাই তো নিব, কারণ এটা ম্যাটার করে না, তাহলে এটা কি হইব, নেকলেসে কি হইব 1 + 1 2 হইব অ্যানসার। হ্যাঁ দেখা, হ্যাঁ কারণ এটা দুটাতে একটা হবে, দুটা কোনো ম্যাটার করতো না, আর এটা একটা আলাদা হবে, তার মানে বেসিক্যালি আমি করতেছি কি, x + x তো আসিল বাই 2 + y, 3 নাম্বারটা হ্যাঁ এটা ভাই নাই দেখতে, এর ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ ভাই নাই, তো এর উল্টা লিখলে তো এটাই থাকবে, সি সি না দিবে, এটা তুমি ঘোরাও ক্লকওয়াইজ দেখো এন্টি ক্লকওয়াইজ দেখো সেম থাকবে, এটারে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ লেখা গেছে, এমনি লিখছি আবার এমনি লেখা গেছে, এটারে এমনো লেখো দেখতে এটাই থাকবে, এটা বুঝতে শুনি। তার মানে অ্যাকচুয়াল ফর্মুলা কি হইতেছে 2x + 2y / 2, তার মানে 2x + y + y/2, আর 2x + y টা কিটা, 2x + y টা আইবো সার্কুলার অ্যারেঞ্জমেন্ট দিয়া, প্লাস y টা আইবো এক্সিস অফ সিমেট্রিতে, এটা ভুল আছে মানে কমপ্লিট নাই আর কি, ভুল তো না, যেটার মধ্যে রিপিটেশন নেই এটি হয়ে যায়, রিপিটেশন থাকলে দরবার লাগে, যেমন এটা রিপিটেশন আছে, রিপিটেশন যদি না থাকতো তাহলে ঠিক আছে, কারণ রিপিটেশন থাকলে এক্সিস অফ সিমেট্রি ফর্মানের চান্স আছে, ইলেকট্রিক্যাল গার্ডেন্স তো রিপিটেশন থাকে না বলে এই ফরম্যাটটা থাকে, থাকে বলে রিপিট তো থাকতে পারে না, এই তো দুইবার সি আছে, দুইটা সেম কালারের, নেকলেসের গার্ডেনটাতে একমাত্র ফর্মুলা ওইটাই, তুমি ওই ফর্মুলাটা একটা সময় ঠিক করে দিছো, এই ফর্মুলাটা ভুল আছে এর লেগে, মানে কমপ্লিট নাই আর কি, এরকম এটা কমপ্লিট হইব যদি আইটেম ডি সব আলাদা আলাদা, ধরো এ বি সি হইতো এ বি সি ডি, তাহলে ঠিক আছে, এটা চারজন আলাদা আছে, এ বি সি সি হইলে হইতো না, রিপিটও হয়ে যাবো গা যদি এক্সিস অফ সিমেট্রি ফর্ম না হয়, আমি একটু পরে আমো, এক্সিস অফ সিমেট্রি ফর্ম হইলে হয় না, দেখাইলাম না একটা एग्जांपल, তুমি যে এ বি সি দিছো কি দাগানি ও আরে ফুল ধরেলো, মানুষ ধরেলো, আপেল ধরেলো, আঙ্গুর ধরেলো, এরারে অ্যারেঞ্জ করতেছি এ বি সি সি, ওই ফর্মুলাতে চারটা বিট চারটা আলাদা রকমের বিট, তাহলে ঠিক আছে, অক্ষণ কমপ্লিট হয়ে যাবো ফর্মুলাটা, তাহলে কোনো মানে সবসময় মনে রাখো না যে মানে রিপিট হইলেই যে এটা হইব, রিপিট হইলেও সবসময় এক্সিস অফ সিমেট্রি ফর্ম হয় না, এক্সিস অফ সিমেট্রি ফর্ম হইলে হইতো না, তার মানে অ্যাকচুয়াল অ্যানসারটা কি হইব, এটার অ্যাকচুয়াল অ্যানসার কি হইব, যতটি সার্কুলার অ্যারেঞ্জমেন্ট আছে দ্যাট ইজ ওকে, সার্কুলার অ্যারেঞ্জমেন্ট মানে n-1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্সিস অফ সিমেট্রিতে কেউ আসেনি দেখতে লাগবে, এনিওয়ান লাইং ইন এক্সিস অফ সিমেট্রি বাই 2, দিস উইল বি দ্য কমপ্লিট অ্যানসার ফর গার্লেস এন্ড নেকলেস, বা হ্যাঁ গার্লেস এন্ড নেকলেস এর কমপ্লিট অ্যানসার, বুঝতে পারছো তো, নেকলেস গার্ল্যান্ডে সার্কুলার অ্যারেঞ্জমেন্টে যদি এক্সিস অফ সিমেট্রিতে কেউ পড়ে যায়, তাহলে ওইটারে এক্সট্রা অ্যাড করে এফ ডিভাইড বাই 2 করতে হবে, যেমন এখানে ধরো এটা তো এমনি 3 তো বাড়িয়ে দেবো অঙ্ক করলে, প্লাস তুমি এক্সট্রা করে এটা বার করবে, এক্সিস অফ সিমেট্রিতে কয়জন আছে, একজন, তাহলে 3 + 1 4/2 করলে অ্যানসার 2, এটা আমি এক্স ওয়াই দিয়ে দেখাইছি, ঠিক তো, ওর জন্য এই জায়গাটা একটা কোয়েশ্চেন তুলতেছে, করলে বুঝবা এবার, Find the following number of ways it can be arranged in garland, হ্যাঁ আমি আর বাকিটা অগ্রম লিখতেছি না, গার্ল্যান্ডের মধ্যে সাজাতে কইছে,
বলছে একটা গ্রিন কালারের ফুল আছে, একটা ব্লু কালারের আছে, একটা ইয়েলো আছে, আর 6টা পিঙ্ক আছে। এরকম কালারের ফুল আছে, আর সেম কালারের ফুল দিয়ে আইডেন্টিক্যাল। হ্যাঁ, এটা গার্ল্যান্ডের সাথে তুই সেম কালার ফ্লাওয়ার আর আইডেন্টিক্যাল, এটা লাগবে কিন্তু রিপিট নাইলে হইতো না, ঠিক না? আইডেন্টিক্যাল হইলে তো রিপিট হইতো। এটা কয়ে দিছি, এটা গার্ল্যান্ডের সাথে করছে। আমি আর পুরো কোয়েশ্চনটা লিখতেছি না, তবে এটা চিন্তা করো। প্রথম আগে সার্কুলার করবা, ফর্মুলাটা দেখো। প্রথম সার্কুলার অ্যারেঞ্জমেন্ট করে নেবা নরমাল যেটা, প্লাস শুধু এক্সিস অফ সিমেট্রি কেউ ফর্ম নিয়ে দেখবা কেমনে ফর্ম আমি দেখাইতেছি, এরপরে প্লাস করতে। প্রথম সার্কুলার জায়গাটা করে এলাম, এরপরে এক্সিস অফ সিমেট্রিটা আমি বানাইতেছি। সার্কেলটা কি হবে এটা? মানে মানে কত রকম ভাবে আমি সার্কুলার। হ্যাঁ হ্যাঁ, নাম্বার অফ ওয়েজ ইউ ক্যান অ্যারেঞ্জ ইট ইন এ সার্কেল। এগুলো সিমেট্রি বলে দিতে হবে। ওই যেমন আমি একটা বানাইছি। হ্যাঁ, এটা পরে করুম, আগে তুমি সার্কুলারটা করে নাও, আগে তুমি এই পোরশনটা করো। 2011 এটা কত হইছে? সার্কুলার অ্যারেঞ্জমেন্ট আমার কত হইতেছে? সার্কুলারে যদি এরা বইতো 12 মানে 11 ফ্যাক্টরিয়াল বাই এই 4 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল। এটা আমার সার্কুলার অ্যারেঞ্জমেন্ট নরমাল। টোটাল 12 জন, 12 জন তে একজন কম, দ্যাট ইজ n-1 ফ্যাক্টরিয়াল। রিপিট আছে দেখে 4 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়াল হয়ে গেছে। ঠিক আছে নি? আর কিটা অ্যাড করব আমি এটার লগে আমি এক্সিস অফ সিমেট্রি বানাবো। এক্সিস অফ সিমেট্রিটা কেমনে বানাবো? এক্সিস অফ সিমেট্রির লেগা যেমন এর কোনো ভাই আছে নি, সিমেট্রি মানে বুঝতেছ নি, সাইড সেম থাকতে লাগবে। তাহলে এই দুটারে তো একদম সিমেট্রি লাইনে বইতে লাগবে এক্সিস। তাহলে এনে জি যাবো গা, এনে পি যাবো গা, আর দুইটা ইয়েলো আইবো এদিকে, আর 3টা পিঙ্ক আইবো এদিকে। বুঝতেছ নি? গ্রিনটা আমি এনে দিয়ে দিলাম, মনে করি এটা আমার এক্সিস অফ সিমেট্রি লাইনটা, যেটা এই সাইড। হ্যাঁ, তাহলে এনে দিয়ে দিলাম গ্রিন, এনে দিয়ে দিলাম ব্লু, এটা হচ্ছে এক্সিস অফ সিমেট্রিতে বসছে। তাহলে এই সাইডে যা এই সাইডে তা সেম থাকতে লাগবে। যেমন সবসময় কিন্তু হইতো না, 5টা ইয়েলো হইলে কিন্তু এটা এক্সিস অফ সিমেট্রি ফর্ম হইলো নইলে, তখন কিন্তু নরমাল n-1 ফ্যাক্টরিয়াল বাই 2 দিয়ে কাম হয়ে গেল বলে, কারণ তখন এক্সিস অফ সিমেট্রি 0 হয়ে গেল। যেমন এটা নরমাল সার্কুলার বাই 2, দ্যাট ইজ n-1 বাই 2। আমি যদি 5টা ইয়েলো দিতাম তাহলে কিন্তু হইলো নইলে এক্সিস অফ সিমেট্রি। 4টাতে কেটে হইতেছে, 2টা এদিকে 2টা এদিকে দিতে পারতেছি, 6টাতে 3টা এদিকে 3টা এদিকে দিতে পারতেছি। বুঝা গেছে নি জায়গাটা? এটারে কত রকম অ্যারেঞ্জ করতে পারবো এই অ্যারেঞ্জমেন্টটা? কেমনে এই সেটটি অ্যারেঞ্জ করব না আমি আগে? এই সেটটি কত রকম অ্যারেঞ্জ করব না? বাই 5 ফ্যাক্টরিয়াল বাই, আর এই সেটটি সেম ভাবে এই সেটটি তো 1, কারণ এটা যেটা হইব জাস্ট এর রেপ্লিকেট হইব। সিমেট্রি হতে লাগবে না, y যদি এদিকে পড়ে তাহলে এদিকে y থাকতে লাগবে। y এদিকে বলে তো এদিকের কোনো অ্যারেঞ্জমেন্টের অপশনই তো নাই, এ তো শুধু এরে ফলো করব। এদিকে y উপরে যাবে, এদিকে y উপরে যাবে, এদিকে 5টা আছে না? বুঝতেছো নি? আর এই সাইডটা, এই সাইডের কাছে তো কোনো কাজ অপশন নাই, এই যেটা করব এন্ড এটা এন্ড ইনটু অল। এই সেটটা করার পরে এই সাইডে আমার কাছে কোনো অপশন নেই, শুধু এটারে ফলো করা, দ্যাট ইজ অনলি ওয়ান অপশন, জাস্ট টু ফলো দিস ওয়ান। এক্স্যাক্টলি এটা y হলো y থাকবে। এদিকে y থাকলে এদিকে y থাকবে, 2 কে রাখতো, এটারে জাস্ট ফলো করব না, তুমি এনে যেটা দিবে এনে এটা। ধরো এদিকে এটা আছে, তাহলে এদিকে y p লাগবে। তুমি ধরো yp তাহলে yp এটাই থাকতে লাগবে। তাহলে ফাইনাল आंसर কি হয়ে যাবে আমার? আমি কইছি না ঠান্ডা লাগবে একটু। এই হইছে এটার आंसर এই কোশ্চেনে। সব দরকার নেই, তুমি বুঝছো তো? সব সময় এক্সিস অফ সিমেট্রি ফর রিপিট থাকলে যে এক্সিস অফ সিমেট্রি ফর্মুলা হইতো না। যেমন এটা 5 হলো হইলে অঙ্কটা হইলো না হইলো, তখন এটা তখন মানে কি এক্সিস অফ সিমেট্রি, হ্যাঁ তখন এটা 0 হয়ে যাবে গা, তখন কিন্তু आंसर নরমাল n-1 ফ্যাক্টরিয়াল বাই 2 হয়ে যাবে। একটা মাঝখানে লাইন বাক্য দিবা, যারা আছে এরা বইতে পারেনি দেখবেন।
দুইটা তাহলে হইলো না হইলে তখন তো এক্সিস তখন হইলে মাঝখানে একটা টান দিয়ে এদিকে একটা গ্রিন দিয়ে দিলাম এদিকে একটা গ্রিন দিয়ে দিলাম তখন মাঝখানে কেউ থাকলো না হইলে এক্সিস সিমেট্রি একটা দেখে গোল্ডার জি আর বি এক্সেসের পরে কাউন্ট দিয়ে না এটা তো এক্সেসিবল এর তো আর দরকার নেই অনেক জন দুইটা জি থাকলে একটা এসে একসাথে তখন বি শুধু একখানে বয়ে দিলাম হলে এক্সিস সিমেট্রিতে পারবে তুমি দেখবে এমন টাইপের একটা সিমেট্রি বানাইতে পারতো তুমি যে এই সাইড আর এই সাইড এক্স্যাক্টলি সেম যারা যে দিছে ওইটাতে যদি বানাইতে পারো তাহলে ওই পোরশনটা অ্যাড হইব টোটাল সার্কুলার লগে এরপরে ডিভাইড বাই 2 একটু টিপিক্যাল কোশ্চেন এটি যাইব ঠিক তো নেগেটিভ তে পাস হইব আর কি আচ্ছা যদি এ বি সি মনে করো এ বি সি রেসপেক্টিভলি না কইতো 2 3 5 নট রেসপেক্টিভলি তাহলে কি হইলো এই কোশ্চেনটাতে রেসপেক্টিভলি কোয়াতে এমন হয়েছিল যদি রেসপেক্টিভলি না কইতো তাহলে কি হইলো এটা তখন ইনটু আবার 3 ফ্যাক্টরিয়াল হইলো এই তখন ইনটু 3 ফ্যাক্টরিয়াল হইলো কেরে কারণ 2 3 5 টা নট নেসেসারি যে এর কাছে 2 যাবো বি এর কাছে 3 যাবো সি এর কাছে 5 যাবো তারাও নিজেরা লিখতে পারে 2 বি এর কাছে যেতে হ্যাঁ 2 3 5 এবিসি যে কোনো কারো কাছে যেতে পারে এর লাগি এটা এক্সট্রা আছে বুঝা গেছে তো চলো আগাই হ্যাঁ এই জায়গাটা তো বেসিক এটা লিখতে হইব তো তাড়াতাড়ি লেখো এটা তো জাস্ট স্টার্টিং আছিল ফটাফট করো ফটাফট লিখলে ফটাফট করো নাকি পিডিএফ দিয়ে দেবো আইডেন্টিটি যদি লস্ট হয় যেমন এটা তখন 2 ফ্যাক্টরিয়াল জিনিসটা আই হয় হ্যাঁ জাস্ট গ্রুপ আর যে মাত্র গ্রুপের নাম দিয়ে দিব দুইজন পার্সনের কাছে বা রামছামের কাছে বা গ্রুপটির নাম দিছে ঠিক নেই বা গ্রুপটিরে অ্যারেঞ্জ করতে কইছে নাম দিছে না কইছে অ্যারেঞ্জ করো হতে তাইলেও কিন্তু লড়াইলে হয় ডিফারেন্ট হয় আদারওয়াইজ লড়াইতে লাগবে না জাস্ট গ্রুপ বানাইতে কইছে জাস্ট কইছে দুইটা পার্ট করে যে মাত্র দিতে কইব তার মানে তুমি অ্যারেঞ্জ করতেছো বা নাম দিয়ে লইছো ঠিক নেই অব্র তুলবা না পরে তুলবা এটা এই জায়গাটা তাহলে তুমি এটা লেখো না যা 10 জনরে তিনটা গ্রুপে ভাগাইলে এমন ইকুয়াল গ্রুপ হইলে এমন এই তিনটা জিনিস লেখো 10 2 3 5 করে এটা 10 রে ইকুয়াল ডিভিশন 5 5 2% হলে এটা আর 2 গ্রুপ হলে এটা বাস এটা তো আমি দেখাইছি एग्जांपल তো কোন এর লেখা না তুমি দেখো আচ্ছা শেষ হতো না তো করো না অনেক কিছু করার তো বুঝতেছো না তো তুমি না করলে এটা স্টার্ট করতে না তো ভাবতে না দুইটা পার্ট করে দিয়েছে আর কি একটা মনে হইতেছে 1 বাই আর একটা 2n বাই এটা তাহলে আবার হাফ হইব কেমনে হাফ হইতেছে মানে ডাবল তাহলে 4n - 2 করো না মানে 4n - 2 করছে আর একটা 2 বাই আর একটা 4n বাই হ্যাঁ উপরে 2 দিছে মানে 4n - 2 এবার 4n - 2 নে একটা 4n বাই এত লিখছ হয়তো বা এটি এলসিএম করলে কত আচ্ছা বুঝি 4n - 2 না তাহলে এটা আবার 4n - 5 প্লাস 3 এমন কিছু করে দুটো পার্ট আছে 4n - 2 না তারপর এটা 4n - 1 আর একটা -1 দিছি এটা 4n - 1 টা আছে এটা কাটতে গেছে 4n - 1 লগে স্প্লিট পারসন উইল রাইট অফ রাইট পার্সন ইজ কোনটা
ওই উর্দু লেখাটা বুঝলা কি কিটা division in groups 10 distinct person 10 distinct item 2% এ ডিভাইড করছে এটা একটু উপর ডিভাইড করছে এটা উপর ডিভাইড divided in two persons 4 6 respectively তুমি when তে স্টার্ট করতেছো এতক্ষণে বুঝা লিখে দাও আমার বুঝার অধিকার নাই তাহলে এটা লিখো না এটার পরে ডাইরেক্ট এটা দেবো তিনটাতে লিখো না যে কিটা লিখবা আমি শর্ট ফর্মে লিখে দিই অপর এদিকে লিখে দিই আমি শর্ট ফর্মে সুন্দর করে লিখো 10 distinct item এটা আমি লিখে ফেলেছি না divided in নিচে লিখো তিনটা জায়গা 3 3টা লিখো না টুটা লিখে ফেলেছি আমি হ্যাঁ ও আচ্ছা টুটা লিখে ফেলেছি আর এটা কেটে 2টা লিখলে আবার 3টা লিখতে গেল আমার আমার এক্সপেক্টেড আউট করে এক্সপেক্টেড ঠিক আছে নি এই এই তো লেখো না শিলচর ঠিক আছে নি এরপরে লেখো 10 আইটেম রে এবার তো আর লেখন লাগতো না 5 5 এবার তো বুঝতে যাবে এমন লিখলে দ্যাট ইজ 2% ইকুয়াল ডিভিশন 2% হলে 10 factorial by 5 factorial into 5 factorial গ্রুপ মিলে রাইট অপরে অঙ্গভাবে লেখা দাও স্যার 2% স্যার মানে ডিভাইড করতে মানে আর কাছে গুগল থেকে ডিভাইড করতে আর তো গ্রুপ সিলেক্ট করতে মানে বাস গ্রুপ সিলেক্ট করে দিতে জিনিস সিমিলার লাগে এই যে আমি দেখালাম না एग्जांपल পার্সন হলে তো এটা ম্যাটার করব গ্রুপে কিন্তু এটা ম্যাটার করতে না সেকেন্ডটা কোনো এ বি সি ডি রাখছো শেষ মানে এ বি কই দিছো সি ডি কই দিছো তো ম্যাটার করতেছে না তোমার শুধু দুইটা গ্রুপ তোমার এবি দিলাম আমার সিটি দিলাম আবার তোমার সিটি দিলাম আমার এবি দিলে এটা আলাদা কাহিনী হয়ে গেল না আলাদা গ্রুপ হলে জাস্ট একটা তো দুই পার্টে কারো তো দিতে আছে বাস না তুমি আমি নাই তো তখন তো গ্রুপ বানাই দিছি গ্রুপটি কারোর দিছি না তো টেবিলে আসিল সাইডটা লাল গাবি রেখে দিছি কারোটা দনের তো কারো বানি দিতে গেলেই তো তখন এবার এটা দিছি না ওইটা দিছি কোশ্চেন আইবো আপনারা লেখছো না এবার এদিকে দেখো এই 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 এদিকে আগেরটার এটার লগে ডিফারেন্সটা কি তা অক্ষণ যে লিখলাম আইটেমটা অক্ষণ যেটা লিখছি উপরে ডিস্ট্রিবিউশন অফ আইটেম আগে আসিল ডিভিশন ইন ডিভিশনস অফ আইটেমস বা এমন দুটার মধ্যে ডিফারেন্স কি তা এবার ডিস্ট্রিবিউট মানে নিউ মার্কেট সবাই আগের কিটা ডিভাইডে কি করছিলা এবার ডিভাইড করে হয় আছে আমদান দিছি ডিভাইডে কিটা ডিভাইডে আমি স্পেসিফিক করে দিলাম এর 4টা দাও এর 6টা দাও এখন ডিস্ট্রিবিউশনে কোনো স্পেসিফিকেশন নাই কেবল দুইটা গ্রুপে জাস্ট দিয়া দাও যত ইচ্ছা তত তুমি দিয়ে থাকো ঠিক আছে এবার দেখো এটা ডিস্ট্রিবিউশনে 4টা টেবিল কিটা বানাইছি আমি এটা হইছে ডিস্টিংক্ট আইটেম you are distributing distinct items in অভ্র অক্ষণ জিগাইবা তুমি এই লেখাটা কি লিখছি আমি distinct items in distinct box এ ডিস্ট্রিবিউট করছো এটা হইছে আইডেন্টিক্যাল আইটেম in distinct box এই জায়গাটা কিন্তু একদম ক্রিটিক্যাল জায়গা এটার উপরে কোশ্চেন চলতেছে পুরো ট্রেন্ডিং চলতেছে এই পোর্শন এই টেবিলটা শিখলো দেখবা তোমার অনেক কোশ্চেন অ্যানসারেবল হয়ে যাবে পিএনসি এর একদম হার্ড অন যেটা চলতেছে আর এটা শুধু পিএনসি না এটার লগে দেখবা প্রচুর ডিসকাশন হবে এদিক গিয়া ম্যাট্রিক্স ডিটারমিনেন্টও গিয়া কিছু জিনিস লাগিয়ে থাকে বাইনোমিয়ালেরও ওই যে 152 কোশ্চেন এডিতে একটার মধ্যে আছে একটা স্যার কইছিলাম না নেক্সট কোশ্চেন এটার মধ্যে আছে
এই লেখো না এটা। আচ্ছা নাইলে দেখো অ্যাটলিস্ট একটু বুঝছো তো কিটা লেকচারে বোঝা গেছে নি? ডিস্টিংক্ট আইটেম ডিস্টিংক্ট বক্সে ডিস্ট্রিবিউট করছো, ডিস্টিংক্ট আইডেন্টিক্যাল আইটেম ডিস্টিংক্ট বক্সে, ডিস্টিংক্ট আইটেম আইডেন্টিক্যাল বক্সে, আইডেন্টিক্যাল আইটেম আইডেন্টিক্যাল বক্সে। এবার একটা একটা কোয়াড্রেন্ট আমরা ফিল করব, ঠিক না? যেমন প্রথম এই কোয়াড্রেন্টটা যদি আমরা ধরি যে ডিস্টিংক্ট আইটেম ডিস্টিংক্ট বক্সে, আমি এই কোয়াড্রেন্টটা কাজটা এনে কইরা এনে পুরো ডাইরেক্ট ফর্মুলাটা এনে লিখে দিই। হ্যাঁ, আইডেন্টিক্যাল টু ডিস্টিংক্ট বক্স, এটা ধরতেছি, ঠিক না? আইডেন্টিক্যাল টু ডিস্টিংক্ট বক্স, যেমন কোয়েশ্চনটা মনে করে এমন একটা কোয়েশ্চন দিয়ে দেখায়, এখন আমি এটার ফর্মুলাটা দেখাম। ধরো সবচেয়ে বড় এটা দিকে এটা ধরতেছি, কারণ এটার মধ্যে অনেক এক্সপ্লেনেশন আছে, বাকিটা আস্তে আস্তে হালকা হয়ে যায়। 5 আইডেন্টিক্যাল আইটেম আছে, আর সবটি কোয়েশ্চন আমি 5 আর 3 এ দেখাইতেছি, এর কোয়েশ্চনটা ছোট থাকবে, সব ভ্যারাইটি কভার হয়ে পড়ে। এটারও তুমি ডিস্ট্রিবিউট করতেছো 3 ডিস্টিংক্ট বক্সে। ডিস্টিংক্ট বক্স ইউ ক্যান কনসিডার ডিস্টিংক্ট পার্সন, মানে পার্সন হলেও ডিস্টিংক্ট হয়ে যাবে আলাদা আলাদা, ঠিক আছে নি? এটার মধ্যে অ্যাকচুয়ালি অঙ্কটি করি কেমনে, এটি দুইটা পার্টে অঙ্কটা। প্রথম আমার বল চুজ করতে লাগে, যেটা আমি নরমালি সি দিয়ে চুজ করি, এরপরে বল দিয়ে আবার বক্সটির অ্যারেঞ্জমেন্ট করতে লাগে। বক্সটি কিছু এদিকে কিছু, বক্সটি নিজের অ্যারেঞ্জমেন্ট হতে পারে, ঠিক না? আচ্ছা, এটার মধ্যে দুইটা কেস হয় মনে, একটা হইছে নন এমটি কেস। নন এমটি মানে কেউ যাতে এমটি না থাকে, কোনোটা বক্স যাতে খালি না থাকে। তাহলে কি হতে পারে আমার এনে, কেমন হতে পারে অ্যারেঞ্জমেন্টটা? 2 2 1 একটা হইতে পারে তিনটা বক্সে। আমি কিন্তু অক্ষণ জিগাইলে এটা কোনটা কোন আনতে আছে আমি কইতাম না, বারবার কইতেছি 2 2 1 2 1 1 2 2 1 2 1 1, এই দুটোই আছে। আমি নন এমটি কইছি, ঠিক আছে না? এমটি ওয়ালা কেস একটু পরে, এখন নন এমটি কেস এটাই পসিবল আছে। অঙ্কটি আমি আগে নরমাল ফ্লোতে কইরা দেখাইতেছি, এরপরে ফর্মুলা দেব। তাহলে 3 1 1, এই দুইটা কেসে পসিবল আছে আমার কাছে। এবার প্রথম কেসটা আমি কেমনে করুম, দুইটা বল কেমনে আনুম? পাঁচটা আইডেন্টিক্যাল বলের থেকে, পাঁচটা আইডেন্টিক্যাল বল থেকে দুইটা আইডেন্টিক্যাল বল 5C2 হইছে ডিস্টিংক্ট আইটেম তে টানানোর লাগে। যে সময় আলাদা আলাদা আইটেম তখন দুইটা টানানো হইছে 5C2 অপশন। সবটি যদি আপেল থাকে, দুইটা আপেল তুলনের অপশন কয়টা? একটাই অপশন আছে, যেটাই টানতো দুইটা আপেল, তুমি দুইটা হাত দিয়ে টানতো দুইটা আপেল আয় পড়বে। আলাদা আলাদা থাকলে না, তখন এবার অপশন থাকলে তুমি চান্সেস হইলে কোনটা আইবো কোনটা না আইবো, ঠিক না? দুইটা আপেল আনবা না, দুইটা আঙ্গুর আনবা না, অনেকটা কেসে যায়। তো সব আইডেন্টিক্যাল না, তুমি সামনে তুমি চোখ বন্ধ করে টান দাও। আরে দুইটা দুইটা দিয়ে তুলতে কইতেছে, দুইটা তুলতে কইতেছে, এটার কি আলাদা অপশন আছে? একটাই তো অপশন, লইবা তুলবা পাইছে ভাবে। তুমি কি তুললে আবার দেখবা দেখবা না উঠছে না ঠিক মতো? পাঁচবার নিতে কইছি না, দুইটা আপেল নিতে কইছি। তুই পাঁচটা আপেল দিয়ে দুইটা আপেল নিতে, একটা আপেল নিলে আরেকটা যেমনি না, এটা 1 × 1 সবসময় 1, বুঝছো না? অপোজিট নিলে তো সবুজ আপেল তো, তাইলে আমরা এটা নিতে কমেন্ট করাই দেব কোনটা দেব কোনটা করে আসে। তোমার একটা ব্যাগে পাঁচটা আপেল আছে, আমি কইলাম দুইটা আপেল, তুমি কি দুইটা আপেল লই আবার দেখবা আপেল আছে নাকি তে আইছে? যে দুইটা আইছে লয়ে যাবে না, কারণ এটা তো সব আপেল হই। অঞ্জলি থাকতো, আপেল থাকতো, আঙ্গুর থাকতো, এই থাকতো। আমি কইলাম হইলে ধরো পাঁচটা আপেল, 6টা আঙ্গুর, 7টা আঙ্গুর, তখন তুমি তুললে আবার দেখলে আরে কিতে আইছে, আপেল আইছে নি, নাইলে আবার বদলে আবার আপেল লই লই, অনেক কিছু আইনের অপশন আছে। এর লাগে আইডেন্টিক্যাল যে সময় টানি দেখো একটা কাজ আমার হালকা হয়ে যায়। 1 1 1 প্রথম পোরশনটা বুঝছো নি, এদিকে গেছে। আইডেন্টিক্যাল তে পাঁচটা আইডেন্টিক্যাল তে দুইটা টানছি, বাকি তিনটাতে দুইটা টানছি, বাকি একটাতে একটা টানছি, এটা হয়ে গেছে। একটা কাজ শেষ, এটা হচ্ছে একটা কাজ যেটা করি আমি প্রথম টাইম না আনি। এরপরে কিটা আছে, এরপরে তারা নিজেরা অ্যারেঞ্জমেন্ট হবে, কারণ বক্সটি ডিফারেন্ট আছে। 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল কত 3, ঠিক আছে? আরেকটা এটা কিটা টোটাল অপশন কত হইতেছে আমার? 6টা, টোটাল 6টা কেস পসিবল আছে, ঠিক তো? বুঝা গেছে? এবার এই আইটেমটি আমরা নরমালি, আচ্ছা আরেকটা যদি এমটি অ্যালাউড হয়, আগে এটা কইরা লই, এরপর আমি এটা ফর্মুলাটা দেখাবো। এমটি অ্যালাউড,
এমটি আর ডাবল হলে আগের কেসটি তো আইবেই, সাথে আর এখন কি আইব হতে পারে, মনে করো একটা এমটি দিলাম 0, তাহলে কি থাকতে হতে পারে 4 1 2 3 আর 2 3 3 2 তো আইব কখন করব আমি, আর দুই একটা দিয়া না, দুইটা দিয়া 5। তাহলে এটার কেস কি হবে অ্যানসার, এটা তো 1, প্রথম পোরশনটা তো 1 এর জায়গা, লাস্ট এটা 3 ফ্যাক্টরিয়াল, এটা 1 * 3 ফ্যাক্টরিয়াল 1 * 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল, 6 6 3, টোটাল কেস কত হয়ে যাবে 21 না, এটা সহ, এটা সহ, এটা সহ ইনক্লুডিং দিস এমটি প্লাস নন এমটি, মানে আগের এটা যে নন এমটি, এখন কিছু এমটি অ্যালাউড, মানে ইউ ক্যান গো ফর 0 অলসো। মানে স্যার তুমি 3 ফ্যাক্টর বা 2 ফ্যাক্টর এটা পারমিটেশন কথা বলছো। আচ্ছা উপর তো 1 * 1 * 1 মানে একটাকে থাকলে ওটা হ্যাঁ, এটার মধ্যে আইডেন্টিক্যাল কোনো সিলেকশনের কোনো ইয়ে নেই। এটা তো মানে এটা তো একটা দুইটা কেস, কেসের মধ্যে লিখো 1 1 2 1 2 1। এবার সব অঙ্ক কি এরকম কেস দিয়া করব, নিশ্চয়ই না। তাহলে এটার লাগে ফর্মুলা কি আয়ে, এটা স্ট্রাকচারটা এমন আয়ে, এমটিটার মধ্যে আমরা দেখি, ঠিক না, এই পোরশনটাতে আমারে 5টা আইটেম কইছে, আইডেন্টিক্যাল আইটেম, তো আইডেন্টিক্যাল 5টা আইটেম মাটি ফলাই দাও, 5টা বল, তোমারে কইছে 3টা ডিস্টিংক্ট বক্সে, তার মানে দুইটা ডান্ডা লো, ওই ব্যাট বলের কনসেপ্ট এনা আয় পরে ব্যাট বল, ঠিক না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্যাট বল কনসেপ্ট। এটা শুধু এই না, এটাতে কত আনে লাগে যাবে উই ক্যান নেভার নো, ঠিক না, ম্যাট্রিক্স জিওমেট্রি লাগে জায়গা প্রবাবিলিটি থেকে লাগবে, পড়লে তো পিএনসি রে মিক্স প্রবাবিলিটি, এটা আমরা কই ব্যাট বলের কনসেপ্ট, এই কেসটা 5টা বল আছে, দুইটা ব্যাট আছে, কত রকম অ্যারেঞ্জ করতে পারবো এটারে, ঠিক আছে না, 5টা আইডেন্টিক্যাল বক্স, যেহেতু 3 আইডেন্টিক্যাল বল মাটি ফালাই দিলাম, এই কইছে 3টা বক্সে ফালাইতে, তার মানে দুইটা ডান্ডা দিলে হয়ে যাবে ওগা। এমন ভাবে যেটা লিখছি এটার কম্বিনেশনটা আমি কি লিখছি 2 1 2 লিখছি, বুঝতে পারছেন, এই যে আমি অক্ষণ যে শেপে আছে, হ্যাঁ দুইটা ডান্ডা, বুঝতে পারছেন, এটা কোন কেসটা লিখছি 2 1 2 কেসটা, ঠিক নেই, অন যদি ডান্ডাটা একটু ঘুরে যায়, আমি কয়েকটা কেস আরো একটা দেখাই, মনে করো এখানে বসে ডান্ডা, এবার কোন কেসটা লিখছি আমি 4 0 1 4 0 1 কেসটা, বুঝতে শুনি, দেখো কিন্তু বারবার জিজ্ঞাসা, কিন্তু আমি অক্ষণ জানি, অক্ষণ জিজ্ঞাসা, ধরো এন একটা, এটা কোন কেসটা লিখছি আমি 0 3 2, বুঝাছো তো, তার মানে ডান্ডা আর বলের যত রকম অ্যারেঞ্জমেন্ট হয়, ডান্ডা আর বলের কত রকম অ্যারেঞ্জমেন্ট, টোটাল কয়টা ডান্ডা কয়টা বল আছে, 5টা বল দুইটা ডান্ডা, 7 ফ্যাক্টরিয়াল বাই 4টা বল, 5টা বল সেম আইডেন্টিক্যাল, 5টা বল দুইটা ডান্ডা আইডেন্টিক্যাল, which is nothing but 7c2, which is nothing but 5 + 3 - 1 c3 - 1, 5টা বল 3টা বক্স, 5 + 3 - 1 কে রে, কারণ 3টা বক্স এলে একটা কমে যায়গা, এর লেগে c1, ঠিক না, কারণ এটা ফর্মুলার লেগে আইবো দেখে আমি এমনি করতেছি, 5 + 3 - 1 এটাই তো 7 আইছে, 5টা বল আর 3টা বক্সের লেগে একটা কম হয়তো, 3টা বক্স মানে দুইটা ব্যাট ডান্ডা দিলে হয়ে যাবে, তার মানে এটা ফর্মুলার জায়গায় n + r - 1 c r - 1, n কিটা, n হইছে 5, দিস ইজ ইউর n, আমি লিখটু কমপ্লিট করে দিই, n হইছে নাম্বার অফ বক্স, বুঝছাছেন, সবটি কোশ্চেন এরকম থাকবে, 5 3 থাকবে, লাস্টে আমি না মানে ধরুন একটা বাক্স থাকলে তখন 3টা ডান্ডা পাবো, 3টা ডান্ডা বয়বে লেগে 3 ফ্যাক্টরি, বুঝছাছেন, এটা এদের পর্যন্ত ক্লিয়ার নেই। আচ্ছা, এবার এটা যদি বুঝতে থাকো, এটার মধ্যে আরেকটু কাহিনী আছে, এটা আমরা কোনটা করছিলাম, এমটি অ্যালাউডটা, এটার মধ্যে যদি আমরা নন এমটি চাই, এমটি যাতে না থাকে, তখন আমরা কি করুম, তখন আমরা ডাইরেক্টলি আমরা ট্যাকেল করতে পারি না, এটা বোঝানোর লেগে, কারণ তখন তো ব্যাট বলের রেস্ট্রিকশন আছে, এমন ভাবে ব্যাট থাকতে পারতো না, দুইটা ব্যাট এক লগে করতে পারতো না, ব্যাটটি ওই কোণাত যাইতে পারতো না, কেন ওই কোণাত গেলে একজন 0 পাইলা, এই কোণাত এলে লাস্টের জন 0 পাইবো, মাঝখানে দুইটা একজন এলে একজন 0 পাইয়া যায়, দেয়ার আর সাম রেস্ট্রিকশনস ইন ব্যাট, তুমি জেনে চেনে ব্যাটটা নিতে পারতাম, তাহলে নরমাল ওপেন পারমিশন হয় না, ঠিক না, ওপেন অ্যারেঞ্জমেন্ট করা, তাহলে নন এমটির লেগে, তাহলে তাহলে আমরা ওই এক্সক্লুশন করতে বলুন শব্দ নিয়ে ওই বাদে এমটিটি বাদে এরকম বলুন, নন এমটিটা না না আলাদা একটা জায়গায় দেয়া হয়েছে, ডান্ডাটা নিয়ে কইছেন, হ্যাঁ ব্যাট বল আমি আমার সময় কইছি, অনেকবারই কইছি, ব্যাট বল ইজ ভেরি ইম্পর্টেন্ট, তো একটু রিক্যাপ দেয়া হইতাছে, আর এটার মধ্যে এখন আরেকটা ফিল আনতেছি আমি, সেটা তো নলেজ কি তার সবাই মেইনটেইন করতে, হ্যাঁ এটা আমি সেকেন্ড পোরশন করছি এমটি অ্যালাউডটা, এবার নন এমটি যাওয়ার আগে আমি এই অঙ্কটা দেই,
আরেকভাবে দেখাইতেছি, এটারে বাইনোমিয়াল দিয়ে করা যায়, মাল্টিনোমিয়াল কর। শুধু বাইনোমিয়াল না, এটা ভেরি জায়গাতে ইম্পর্টেন্ট। তোমারে কি কইছে, তিনটা যোগ করে যাতে 5 হয়, বুঝতেছ না? এটা 0 3 2 2 1 2 এরকম ভাবে করতেছি আমি, এরকম ভাবে আয়া পড়বে। এই ইকুয়েশনটা সলভ করে হাউ মেনি সলিউশনস আর अवेलेबल করে দিবে। পিএনসি লাগে, পিএনসি তো লাগবেই, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট লাগে, ম্যাট্রিক্সের 4টা এলিমেন্ট যোগ করে দিব 5 লাগবে। কত রকমের এর হইতে পারে ম্যাট্রিক্স বানাইতে কইব, দিস উইল অল কাম আন্ডার দিস। যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারি, ইউ নেভার নো। এই সলিউশন কইছে এমন ভাবে সলভ করো x1 x2 x3 এই তিনটা যাতে at least greater than 0 হয়, নেগেটিভ যাতে না হয়, নন নেগেটিভ ইন্টিজার হইতে লাগবে। হাউ মেনি সলিউশনস আর নন নেগেটিভ ইন্টিজারে পসিবল আছে, এটার কোয়েশ্চন আছে। বুঝতা শুনি সেই অঙ্কটা ইনা আছে এক্স্যাক্টলি। তিনটা যোগ করে যাতে 5 হয়, বুঝতাছো তো? তিনটা বক্সের আইটেমটি যোগ করে যাতে 5 হয়। আর যে কোনো বক্স ইট ক্যান নট বি নেগেটিভ, ইট ক্যান নট বি ফ্র্যাকশন। তার মানে বক্সের মধ্যে ফ্র্যাকশন ডু হইতে পারবা, বক্সের মধ্যে নেগেটিভ ডু হইতে পারবা, বল। ঠিক আছে না? তাহলে মানে আমার এই তিনটা যোগ করে যাতে 5 করছে, এই আইটেমটি শুড বি এ নন নেগেটিভ ইন্টিজার। তার মানে এই কোয়েশ্চনটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল গা, নাম্বার অফ সলিউশনস which is non negative. নাম্বার অফ, এই কোয়েশ্চনটা আমি দেখতেছি, নাম্বার অফ নন নেগেটিভ সলিউশন এই ইকুয়েশনে, that will also give me the same answer like this. इसमें और इसमें कोई अंतर नहीं है, আমি এটা বোঝানোর লাগি চেষ্টা করতেছি। বুঝতাছো নি? এদের বল বক্স, প্রথম বক্সে যেটা মনে করো x1 কত নন এমটি করতেছি না তো, এমটিটাই অন চলতেছে। নন এমটি জনের আগে একটু কাহিনী কইতে কইছি না, এটাই করতেছি আমি। কমু আমি ফাইনাল আনসারটি কমু নন এম কিন্তু করো না, আমি করছি না। 7 × 6/2 20 টোটাল মানে নন এমটি অ্যালাউডই টোটাল, এমটি অ্যালাউড মানে সবাই করবো না, এটাই তো টোটাল। নন এমটি অন করছি না আমি, কইতাছি এই অঙ্কটা আর এই অঙ্কটা যে সেম, বুঝতা শুনি এটা এটা আর এটা সেম অঙ্ক আছে, এক্স্যাক্টলি সেম। তো তাহলে এটা আমি কোন কইতে তুমি সেম নিকো, বাট সেম হইলে তাহলে এটা পাঁচটা বলরে বিখরাই দিবা, দুইটা ডান্ডা দিয়ে দিবা, দুই পার্টে যাতে আলো হয়ে যায়, তাহলে এটার आंसर কি হয়ে যাবে, সেম। তাহলে মনে রাখবা इसका भी आंसर सेम है एग्जैक्टली, এই কোশ্চেনের आंसर সেম। মানে শুধু বাইনোমিয়াল করতে, তুমি শুধু পিএনসি করতে না, দেখবা কত কিছু মিলে যাবে কারণ পিএনসি ও অনেক প্রচুর জায়গাতে লাগবে। পিওয়াইকিউ করতে গিয়ে দেখবা অনেক জায়গাতে লেগে যাবে। এটা ব্যাট বল ইজ, আমরা এমনি বানাবো এই কোশ্চেনটা দেখলে মাথার মধ্যে মনে আইতে পারে এটা তো ব্যাট বল, কয়টা ডান্ডা বল, পাঁচটা বল বিছায় কয়টা ডান্ডা বল, এন হইছে এটা, আর হইছে কয়টা পার্ট করতেছে, এটা তিনটা পার্ট, 5 প্লাস তো এটা 7 7 5 প্লাস 2 7, 5 প্লাস 3 মাইনাস 1 1 2 3। ঠিক আছে, এটা করাতে সুবিধা হইছে কি, এটা করাতে আমি নন এমটি ডাউন এটা দিয়ে অ্যাটেম্প করতে পারবো। নন এমটি এমনি করতে পারতেছিলাম না, এখন দেখো এটা দিয়ে নন এমটি করতেছি কত সুন্দর মতো। এখন কি সিচুয়েশন যেতেছি আমি, এখন যেতেছি x1 + x3 = 5 হইতে লাগবো, বাট x1 x2 x3 এটি কি হইতে লাগবো, শুড বি গ্রেটার দেন 1। নন এমটি কইছি আমি, তাহলে কেউ 0 হইতে পারতো না, তাহলে 1 লাগবেই লাগবো, তাহলে সবটির ভ্যালু যাতে 1 এর বেশি হয়। তখন আমরা এটা কেমনে করি, তখন আমরা এটা করি যে সবাইরে একটা একটা দিয়া দাও, ভেরিয়েবল চেঞ্জ করে লাই। x1 = 1 plus something x1 dash, x2 = 1 plus something x2 dash, x3 = 1 plus something x3 dash। নতুন ভেরিয়েবলে গেলাম আমরা, সবাই একটা একটা 5 পাইব। তাহলে x1 এর জায়গায় কি আই করব, x1 dash minus 1, x2 dash minus 1, x3 dash minus 1, মানে দুইটা, মানে সরি 1 plus x1 dash 1 plus, মানে পাঁচটার থেকে সবাই একটা একটা দিয়ে দিছো তিনটা, তাহলে আর দুইটা বাকি আছে, পাঁচটার থেকে সবাই একটা একটা দিয়ে দিছো। আর তুমি নাইলে ভেরিয়েবল দিয়ে চিন্তা করো, আমি এর জায়গায় কি লিখছি, এটা +1 লিখছি, চলো এটা ভেরিয়েবল দিয়ে দেখাই, = 5। তাহলে কি হইব, x1 dash plus x2 dash plus x3 dash = কত হইব, 2।
এবার অঙ্কটা এটা হয়ে গেছে। এবার কিন্তু এরা তো যা ইচ্ছা তা হতে পারে না, হয় x1 ড্যাশ x2 ড্যাশ এন্ড x3 ড্যাশ কুড বি গ্রেটার দ্যান 0, এটা তো কোনো সমস্যা নেই। তাহলে আবার অঙ্কটা কি হয়ে যাবে ওটা বুঝতেছো তো কি হয়ে যেতেছে? আবার এই কোয়েশ্চেনে কি হয়ে যাবে এটা 2 প্লাস 2 4c2 4 into 3/2 आंसर কত 6 আবার কো 2 plus 3 minus 1 তো आंसर 6 আইছে নি দেখো মিলছে নি ওমা x1 যদি এক এটি তো যা ইচ্ছা তো হতে পারে না, এটা এক না লাগবে, এক দিয়ে দিছি বাকিতে আবার 0 হলো কোনো সবাই সবটি বক্সে একটা একটা ফালাই দিছি, এবার বাকিটির আমি ডিস্ট্রিবিউট সবাই তো একটা একটা ফাইল লিছে, এবার বাকিটির ডিস্ট্রিবিউট করতেছি তখন 0 হইতে পারে। হ্যাঁ তখন তো বাকিটি 0 হলো কোনো একটা তো ফিরে গেছে। ওমা এটা তো এটা এন্ড এই যে 5 এটার কি তা 5 + 2 7 c2 না, দুইটা বল আর ডান্ডা দুইটা, তাহলে 4টা ডান্ডা 4টা হয়ে গেছে গেল, এটা মিলাও এটা কিটা করলাম হইলে 5c2 বললাম নইলে এটা সরি 7c2 5 + 2c2 5 + 3 - 1c2 by 3 minus which is 7c2 ওইটাই নিবস 2 + 3 - 1 अभी तो ये फॉर्मूला आ जाएगा ঠিক আছে নি বুঝতেছ না আমার কথাটা? এটা এই যে ভেরিয়েবল চেঞ্জের উপরে এটার মধ্যে খুব বিউটিফুল অঙ্ক আছে, এই যে ভেরিয়েবল চেঞ্জ করে আমরা করে নেই ইকুয়েশনের প্রচুর ইকুয়েশন এমন ভাবে ডিল করা যায়, শুধু এই টাইপ না প্রচুর হয়ে যায় বুঝতেছ না? তাইলে এবার এটারও যদি আমি একটু স্যার বলে স্যার এটার একটু তাহলে এটার মতো ফর্মুলা বানায় দেখান, অ্যাট লিস্ট ওয়ানটা আমরা ফর্মুলা বানায় নেই, কোয়েশনে অ্যাট লিস্ট 2 ও হতে পারে অ্যাট লিস্ট 3 ও হতে পারে, বা এমনও হতে পারে যে এরে এক দো এরিয়া না যাতে বক্স x1 যাতে খালি না হয় এমনও হতে পারে, তাহলে শুধু x1 এর একটা দিবা বাকিটি যেমন আছে এমন, তখন কি হয়ে গেল x1 ড্যাশ প্লাস x2 প্লাস x3 4 হয়ে গেল, তখন 4 টা ডিস্ট্রিবিউট করে দিবে, এমনও হতে পারে ঠিক নেই? যদি সবটির একটা দন লাগে তাহলে এটা ফর্মুলা বানায় লন যায়, আর নাইলে এই মেথডটা জানতে লাগবে ঠিক নেই, নট নেসেসারি যে সবসময় 1 দিতে লাগে, এটা অ্যাকচুয়ালি হইছে কি তা কইছে n এর থেকে 8টা আইটেম আমি দিয়ে দিছি n - r আছে, n এর থেকে যেমন 5 এর থেকে 3 দিয়ে দিছিলাম 5 - 2, এটা হইছিল n - r আইটেম, আর এদিকে ডানটা ছিল r - 1 c r - 1, তার মানে বেসিক্যালি n - 1 c r - 1, এটা কোন সময় যদি একটা একটা করে দিতে লাগে, তার মানে ওই নন এমটি কেসটা। এবার এটি যা শিখছি এটা যদি আমি একটা ফর্মুলাতে ক্লাব করে আনি, বুঝি আজকে টেবিলটা হইতো না আপনার না, তাহলে এবার আমি এটা এন আনি লিখি ঠিক নেই, প্রথম কি কেস লিখুন কোনটা লিখি নন এমটি না এমটি অ্যালাউড, প্রথম লেখো এমটি অ্যালাউড, স্টার দিয়ে লিখে রাখতেছি ব্যাট বল যাতে তোমরা মনে রাখো এটা ব্যাট বড় করে দিই আমি জুম, ছোট করছি দেখতে ছোট হয়ে গেছে। এবার তোমার মনে হইব স্যার ঠিক আছে এর পর্যন্ত 74 করছেন ঠিক আছে, বাট এর পর্যন্ত ঠিক আছে তো এটা জুম করে আমি এনএন নন ফরম্যাটে লিখে দিলাম, এমটি অ্যাড হলো হ্যাঁ ব্যাট বলটা মনে রাখনের লেগে দেখলাম যে ব্যাট বলের অঙ্কটা আছে বা ইকুয়েশনের অঙ্ক এটা ঠিক নেই। এবার যদি এটা হয়ে থাকে এটাই সবচেয়ে বড়টা, হ্যাঁ এটাতে আরেক রকমের চিন্তা করুন যায়, মানে আরেক রকম কেটা চিন্তা করুন যায়, অন একটা একটা করে দিছিল তো সবাই, এখন যদি একটা রেস্ট্রিকশন এমন দিয়া দেয় যে x1 x2 x3 গ্রেটার দেন তো 1 হইছে বাট লেস দেন 2 লাগবে, মানে কোন বক্সে 2 এর বেশি যেতে হতো না বলে, এবার কন্ডিশনটি বুঝতেছ না, আমি আস্তে আস্তে চাপাইতেছি এবার কি রেস্ট্রিকশন হয়ে গেছে, এবার কিছু উপরে দিকে যেতে হতো না, নিচের দিকে এক লিমিট আছে আপার লিমিট 2 আছে,
মানে এই কেসটা বাদ যাবে, 311 একটা কেস আসলো না, নিয়ে আয় বুঝতে পারছো? এটি চিন্তা করলে কিন্তু ভেজাল লেগে দেবো। 5 3 ঠিক আছে, তোমার পরীক্ষা দিয়ে দিব 10টা 20, হ্যাঁ বলছে প্রত্যেকটা বক্সে মিনিমাম একটা লাগবো আর ম্যাক্সিমাম 2টা যেতে হবে। এটা বুঝছো তো? তাহলে এই কেসটা আবার এটা দিয়ে করানো যেত না, কারণ এটা তো আপার লিমিট, আমি তো লোয়ার লিমিটটা দিয়ে লিখেছিলাম, উপরে কেমনে আটকামো এবার, তখন আবার এটা এমনি হয় না। তখন এটা করানোর লেগে আবার এটার একটু আরেকটু ভার্সন, এই কোয়েশ্চেনটা আবার আয়, এটা আমরা কিতা দিয়ে করছিলাম, ব্যাট বল দিয়ে করছিলাম। थोड़ा समझो इसको हम लोग, এটা তো আমি যা ইচ্ছা তা নিতে পারি, এটার আমি এমন ভাবে একটা ভেরিয়েবল লিখতেছি, হাইয়েস্ট কটা দিতে পারি, এরকম ভাবে 3টা আছে না, 3টা লিখতেছি আমি। মাঝখানে ইনটু, এটা আয় করতেছে বাইনোমিয়ালের অ্যাপ্লিকেশন ইন পিএনসি, এরকম ভাবে লিখলাম। এদের মতো বুঝছো নি না, লেখছি কেন, তুমি 0 থেকে 5 পর্যন্ত যাইতে পারি, এটার মধ্যে 0 থেকে 5 যা ইচ্ছা তো হইতে পারে, এ নিতে পারে, এও 0 থেকে 5, এও 0 থেকে 5। এবার আমি কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 5 ঢুনতে কইছি তোমার 5, আমি বক্স 1 এর যে আইটেমটি হয় 0 থেকে 5 পর্যন্ত যা ইচ্ছা হইতে পারে, এটার x এর উপরে পাওয়ার তুলে লিখছি। ওইটা করণের লেগে এটাকে আমি আরেকটা ভার্সনে নিয়ে যেতেছি, এটা শিখলে এটা বুঝলে আমি ওইটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। লেগে তো এক সেম অঙ্কটা ব্যাট বল দিয়ে হয়ে যায়, বাট এটার এমটি কেসটা বোঝানোর লেগে সলিউশন অফ ইকুয়েশন এমন লাগে। এবার এটার আপার লিমিটে যদি রেস্ট্রিকশন লাগে, তাহলে এটার আরেকটা 3 রকমের অঙ্কটা করণ যায়, ব্যাট বল দিয়ে করণ যায়, x1 x2 এমন দিয়ে করণ যায়, এটা দিয়ে করণ যায়। যত কোয়েশ্চেন টিপিক্যাল হয় তখন আর এটা দিয়ে করণ যায় না, এটা লাগে, আর টু টিপিক্যাল এটা দিয়ে না, তখন এটা দিয়ে লাগে। এই কেসটাই বড়, এটা নামাও না, আর নামাইতে পারলে এটা খুব মজা লাগবে যাবে ওকে দেখতে পাবো। এখানে আমি কি চাইতেছি, কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 5 চাইতেছি, দেখো x টু দি পাওয়ার 5 এর কোফিশিয়েন্ট চাইলে কি হইব কাহিনীটা, কেটে চাইতেছি কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার, তুমি অন বুঝবা 5 কোন সময় আইবো, 0 0 5, তাহলে এটা একটা কেস 0 0 5 কেসটা বুঝতাছো নি এখন, বুঝাছো তো? এরপরে আরেকটা দেখো 1 1 3, ওই আরেকটা কেস 3 1 1 একটা কেস আছিল না, সব কারণ 5 লাগবে দেখ, তখন তুমি বুঝবা 5 হলে অ্যাকচুয়ালি আইতাছে কিটা। প্রথম যে আমি লাইনটা দিছি এটা কি আইছে, 0 0 5, এটা একটা ডিস্ট্রিবিউশন আছিল, এটা হইছে 1 1 3, হ্যাঁ তখন ওটা কমাইলাম, ওই দিকে আছে তোমরা। এরপরে আরেকটা কি হতে পারে 3 2 1, বুঝতেছো? এটা হইছে কোন কেসটা, 3 2 1, ও সরি 3 2 0, বুঝছো নি? তার মানে কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 5 ঢুনলে আমি সবটি ফাইল লিখতেছি। আমি যদি কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 5 বার করতে পারি, এটা কেমনে বার করব আমি আইতেছি, যদি বার করতে পারি তার মানে আই এম অলসো ডুইং দিস কেস, এই কুইজটা যে কেস আছে কম্বিনেশন সবটি বাড়িয়ে দেব, কারণ প্রত্যেকটা x টু দি পাওয়ার 5 এর এটা একটা কোফিশিয়েন্ট, এটা একটা কম্বিনেশন, এটা একটা কম্বিনেশন, তাহলে আমি এখানে 3টা দেখছি, মানে x টু দি পাওয়ার 5 এর 3টা কোফিশিয়েন্ট পাইছি, তার মানে 3টা কম্বিনেশন পাইছি। এরকম যদি 10টা পাই, x টু দি পাওয়ার 5 এর যদি 10 থাকে, তার মানে এরকম ভাবে 10টা কম্বিনেশন পাওয়া গেছে, বুঝতেছো তো? তুমি একটা কোশ্চেনের লগে আমি আরেকটা জিনিস মিলাইতেছি, আরেকটার লগে আরেকটা সিচুয়েশনকে আলাদা আলাদা মিলাইতেছি। এটা কেমনে লিখবা, বক্স 1 ডারে তুমি কয়টা বল নিতে পারো এটা উপরে দিয়ে বয় দিবা, 5টা বল নিতে পারো বক্স 1 এ, 0 1 2 আপ টু 5, এরকম ভাবে 3টা লেখা দিতে পারো, 3টা। তুমি এটা মাল্টিপ্লাই করে x টু দি পাওয়ার 5 ঢুনলে খুঁজলে তুমি ওই 21টা কেস পাইবা, যত রকমের 5 আইতে পারে। তুমি দেখো একটা কেস পাইতেছো না 0 0 5, মানে এটার অ্যানসার আইবে অ্যাকচুয়ালি 21 x টু দি পাওয়ার 5। যদি আমি এটা এক্সপেনশন করি খুলি 21, মানে তাহলে 21টা এমন রাস্তা খুঁজে পাওয়া গেছে যেখানে 5 আইছিল যোগ করে, তাহলে এই অঙ্কটা হয়ে গেছে এমন অঙ্ক, কোফিশিয়েন্ট অফ x টু, আসলে পিএনসি অঙ্ক হয়ে গেছে কোন কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 5 ইন অ্যান এক্সপেনশন। মূলত আসলে বুঝতে আসছেন এটা?
005 যে একটা একটা রাস্তা আসলো না আমরা 005 এই রাস্তাটা একটা x টু দি পাওয়ার 5 দিতেছে, এই রাস্তাটা 113 আরেকটা x টু দি পাওয়ার, এটা আরেকটা, তিনটা দিছে মানে তিনটা রাস্তা পাইছে, এরকম 21টা পাইবা মানে 21টা রাস্তা পাইলে মন বুঝতেছ নি? না আমি ওখানে আইবো 21 টা কেমনে আইবো, আমি ওখানে এটাতে বার করুম না, কেমনে বার করে কোফিশিয়েন্ট দেখাইতেছি এটা তার মানে আমি কি লিখতেছি 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ টু দি পাওয়ার 3 কিউব, এটার মানে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স ফোর প্লাস এক্স ফাইভ প্লাস আরো ডট 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 দিলেও কোনো অসুবিধা আসেনি, কারণ আমি তো হাইয়েস্ট x টু দি পাওয়ার 5 কোফিশিয়েন্ট, x টু দি পাওয়ার 6 7 দিলেও x টু দি পাওয়ার 5 এর কোফিশিয়েন্টে কোনো অ্যাকশন আইতো না। আর এটা কি, এটা ইনফিনিট জিপি সামেশনের ফর্মুলা কি তা পাই, এটা তুমি জানো, এই a বাই 1 মাইনাস r, ঠিক আছে, ঠিক আছে না? আর এটার x এটা তুমি দাও প্রথম একটা, আমি দেখলাম প্রথম একটা রাস্তা মানে যে x টু দি পাওয়ার 5 এর কোফিশিয়েন্ট কেমনে হয়, প্রথম রাস্তাটা কি আছে 005, সো দিস গিভস মি ওয়ান ওয়ে টু গেট 5 005 যেটা এখানে আছে ওই 21টার ভিতরে আছে 005 একটা, আরেকটা রাস্তা দেখো দ্যাট উইল গিভ মি ওয়ান মোর x টু দি পাওয়ার 5, ওই রাস্তাটা কি তা 113, এরকম ভাবে যতই রাস্তা পাইবে অতই x টু দি পাওয়ার 5 পাইবে, ওইটাই তো আমার লাগে কত রকমে 5 আইতে পারে, x টু দি পাওয়ার 5 এর কোফিশিয়েন্ট 3 আছে মানে তিনটার x টু দি পাওয়ার 5 পাওয়া গেছে, তার মানে তিনটা রাস্তা ক্রিয়েট হয়ে গেছে মানে তিনটা কম্বিনেশন তুমি পাইলেছো x to the power 5 কোফিশিয়েন্ট নেই, ওইটাই আমার অ্যানসারটা। এবার কিতা করছে বুঝছো নি, এবার এটা 1 তে আমরা লিখে দিছি, এবার আমি আরো অ্যাড করলে কোনো অসুবিধা নাই, এটা এবার ইনফিনিট জিপি হয়ে গেছে। এবার এটা তো বাইনোমিয়াল দিয়ে খুলছো নি, এটার মধ্যে x টু দি পাওয়ার 5 এর কোফিশিয়েন্ট দুটোটা মাইনাস থাকলে প্লাস থাকে, ঠিক নেই, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এরকম ভাবে চলতে থাকে, ঠিক আছে নি? আর সামনে এটা কি তা -3c1 অন -3c2 -3c3 চলবে, তোমার কি লাগে এটা কত কোফিশিয়েন্ট লাগে x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 এ কি থাকবে -3c5 থাকবে, অন -3c5 আমরা করছি নি, করছি না, এটা ফর্মুলা এর জায়গা 5 প্লাস 3 মাইনাস 1 c3 মাইনাস 1 মানে মাইনাস ncr যদি থাকে তাহলে এটার ফর্মুলা এর জায়গা এটা বাইনোমিয়ালের নেগেটিভ কোফিশিয়েন্টের ফর্মুলা, বাইনোমিয়ালের নোটসে পাবে, কোনো সময় যদি বাইনোমিয়াল এমন আয় পরে নেগেটিভ তখন এটা অ্যান্সার হয়ে জায়গা 5 প্লাস 3 মাইনাস আয় বসে না আগের অঙ্কটাই ঘুরে ফিরে আবার 72 আইছে যেটা আমরা যেতেছিলাম 21, তাহলে এমনও অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে সেই অঙ্কটা, নরমালি আমরা নিই না, নরমাল কেসে আমরা নিই না, কারণ নরমাল কেস ব্যাট বল দিয়ে, টিপিক্যাল কেসে নিব 21 ডে তো করছি আমরা, টোটাল ডে তো করছি, ওইটা তো কোনো করছি না, এটা কোনের লেগে এটা বানাইলাম আর কি, এই কেসটারে আমি দেখাইতেছি, আবার ওইটাতে গেলে কেমন হবে, এখানে আমি যা ইচ্ছা তা লইছি না, এই জন্য 1 3 আয় বসে না, কেসটা 3 2 আয় বসে 5 আয় বসে সব কেস আছে না, ফাইভের পরে আরো অ্যাড করে দিছি x টু দি পাওয়ার 6 7 8 9 10 ইনফিনিটি বন্ধ হয়ে গেছে, এডি অ্যাড করলে তো কোনো অসুবিধা নেই, কারণ এটাতে x টু দি পাওয়ার 5 এর কোফিশিয়েন্টে কোনো হ্যাম্পার করতে না, x টু দি পাওয়ার 6 আনলে x টু দি পাওয়ার 6 আনলে গুণ হবে তো x টু দি পাওয়ার 6 7 8 9 ওডি দিব, x টু দি পাওয়ার 5 তো দিত নাই কোনো সময়, এটা তো নেগেটিভ কোফিশিয়েন্ট নাই, কোনো পাওয়ার নাই নেগেটিভ পাওয়ার যে গুণ করে নামাইলে, তো অ্যাড করলে কোনো অসুবিধা নাই, আমি আরো অ্যাড করে লাভ নেই, এটা ইনফিনিট জিপি হয়ে গেছে, নাইলে এটা একটা জিপি হইলে ফাইনাইট জিপি হইলে ওইটাও করণ লাগে অনেক সময়, বাট এই কোয়েশ্চেন এটা ইনফিনিট জিপিতে ইজি হয়ে যাবে, ছোট হয়ে গেছে পুরোটা 1 মাইনাস এক্স হয়েছে, এবার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -3 নরমাল বাইনোমিয়ালের মতো খুলে গেছে, এটা এক্স এর পাওয়ার বাড়তে থাকে,
লাস্টে টেবিলটা ফর্ম হয়ে গেলে তোমার দরকার হলে টেবিলটা শিক্ষা রাখলে হইব, ঠিক নেই যে জাস্ট টেবিলটা শিক্ষা রাখলাম ফর্মুলাটি সব ঠিক আছে, তাইলেও হয়ে যাবে অনেক সময় কাজ। বাট ভিতরটি বোঝা থাকলে একটু সুবিধা হইলে টিপিক্যাল প্যাসেলে ট্যাসেলে তার অ্যাডভান্স লেভেলের লেগে আমার ক্লিয়ার হয়ে গেল। বাট এই যে বন্ধু ঠিক আছে নি, এটা আমি করছিলাম কি এর লেগে, ওই কেসটা গ্রহণের লেগে। ওই কেসটা কেমনে ডিল করুম এটা দিয়া, এ কি চাইতেছে একটা আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে দিছিল আমাদের 1 আর 2 এর মাঝখানে, তাহলে দেখি তো এই কেসটা আবার কেমনে করুম। এবার কি হইতেছে x1 plus x2 plus x3 equal to 5, বাট হে ইজ এ রেস্ট্রিকশন দেওয়া আছে কি, তার রেস্ট্রিকশন যাতে 1 এর নিচে উপরে থাকে আর 2 এর নিচে থাকে। এবার যে সময় আমি সিরিজটা লিখো x টু দি পাওয়ার 1 থেকে স্টার্ট করব, x টু দি পাওয়ার 0 না, এর যদি মার্কেটে নাই থাকে তো এই কারণে কোন করে এটা আইতেই না, তো স্টার্ট করছে x টু দি পাওয়ার 1, এরপরে x টু দি পাওয়ার 2 আর লিখতাম না, কারণ 2 এর উপরে যাইতে হতো না, বুঝা শুনি। এবার যত রকমের তুমি 5 খুঁজবা 1 আর 2 এর খেলা চলবে, 0 আইতে পারতো না, 3 ওই নিতে পারতো না, কারণ এটা তো লিখছি না। আমি এটার মধ্যে কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 5 খুঁজব, দেখছো নি, এটা যদি থাকে এমন রেস্ট্রিকশন দিলে তাহলে এটা ছাড়া আর কোনো উপায় নেই আমার কাছে। এর লেগে এই মেথডে দেখলে টিপিক্যাল কেসটা ওইটাও হ্যান্ডেল করা যায়, বুঝাছো তো। এবার এই অঙ্কের এটারে আবার তুমি যেমনি ইচ্ছা আপনি বানাইতে পারতো না, বলে স্যার তাইলে আমি আগেরটার মতো এটারে এটা কিউব এটার মধ্যে 3 4 5 6 অ্যাড করে ইনফিনিট বানাইলে না, 3 আনলে পিকচারটা লইরে যাবো, কারণ 3 তো আনতেই পারতাম না, এনে ওটা 5 এ কন্ট্রিবিউট করে দিব। তাহলে এটারে নিজে চিন্তা করে করন লাগে, এটা একটু কোয়েশ্চেন বুঝা করন লাগে। হ্যাঁ, যেহেতু x কমন নিলাম x কিউব প্লাস এটা তো a প্লাস b হোল কিউবের মতো খুললে লয়ে যাবো, ঠিক না। a প্লাস b হোল কিউব করলে কি হবে, এটা দেওয়া থাকলো, এটা অ্যাকচুয়ালি সিচুয়েশন বুঝা করো আর এটার তো কোনো ফর্মুলা নাই, এটা কি আইএস এক্সপ্রেশনটা এই বুঝে ওটাতে কোএফিশিয়েন্ট করবে বাইনোমিয়াল না, দেখতে হবে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। কয়টা কেস আছে, 3টা কেস। কোন কেসটা এসে করছে 3টা, ওই যে 2 1 2 কোনটা জানি আসলো না, ওই লিখছিলাম, বুঝছো তুমি, বুঝছো এটা 3টা কেস হবে, 3টা কেস কি হবে তুমি এমনি বুঝো, 1 1 2 1 1 2 1 2 1 2 1 1 এই কেসই হবে এটা। ওই x5 এর কোএফিশিয়েন্ট 3 না, আমি কোএফিশিয়েন্ট অফ x5 খুঁজতেছি না, বুঝা গেছে না। এটা শিখলে আমার এই জায়গাতে সুবিধা হবে, কারণ তখন আমি সিরিজটা আমার মন মর্জি খুলুম, যত কইব অনেক সময় কইব এটা x1 যাতে 1 আর 2 এর ভিতরে থাকে আর x2 যাতে 2 আর 3 এর ভিতরে থাকে, তখন x1 1 দিয়ে খুলুম, এটা 2 3 দিয়ে খুলুম, শুধু যারে যতদূর কইছে ওটা যতদূর খুলুম। এটা যেমন তিনটা সমান খুলছে, নট নেসেসারি তিনটা সমানও খুলবো, কই দিল বক্স 1 এ বুঝছেন, এটা একদম টিপিক্যাল কেস চলতেছে, কিন্তু বক্স 1 এ মিনিমাম একটা ম্যাক্সিমাম দুইটা, বক্স 2 তে মিনিমাম দুইটা ম্যাক্সিমাম তিনটা, কই আমভাবে তোমার আটকে দিল, তখন তুমি এমনি লিখতে পারবা। এসব সব কোয়েশ্চেন আর মাথার থেকে চাপ বাড়িয়ে যাও, নাহলে তুমি 5 1 2 আর 5 3 তো টুকু ঠিক আছে, 10টা 5টা বল দিলে তুমি দরবার লিখে যাবে, 10টার 3টা বল দিলে তুমি হয় করবা, নাহলে কইরা কয়েকটা কেস মিস করবা, নেগেটিভ আনসার আয় করবা, সব ঠিকই যাইতো না মাথা, বাট এখানে কোনো কেস মিস হতো না, ঠিক আছে নি। শেষ কিতা আমরা কোনটা শেষ হয়েছে, এটা কোয়াড্রেন্ট 1টা শেষ হয়েছে, সবচেয়ে বড় কোয়াড্রেন্ট, যেটা কই আছিল কোয়াড্রেন্ট 1, তাহলে এখানে আরেকটা কেস অ্যাড করতে লাগবে। হ্যাঁ, এটা একটু বড় করে আমি এখানে একটু জুম করে লিখে দিই। হ্যাঁ, না না করুন যায়, কিচ্ছু না হলে এই টেবিলটা মনে রেখে দিও, তাইলেও পিএনসি আগে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা দিয়ে করতে চাইছিলাম, বাট এটা হলো ওই যে ফিক্স নাই আর, ওইটার মধ্যে ম্যাক্সিমাম একটা লিমিট লাগানো ছিল, ম্যাক্সিমাম 9 বন্ধ যাইতে লাগবে, বাট হয় না এটা, কারণ এটা অনেকটি কেস না, 2 6 করে যদি দিয়ে দিত সব করে তাহলে হয়েছিল না, 7টা হইলে হয়েছিল, এটা যোগ করে ইকুয়েশনের এই সাইডটা কত ফিক্স নাই তো, 2 হইতে পারে,
হ্যাঁ 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 ওই আপনি বাট এ যদি ফিক্সটা যদি করে দিত লাস্টে এ তো এনে 2ও আইতে পারে 4ও আইতে পারে 62 মানে কতলা যোগ করো সিরিজে আমি কিতা লিখছি দেখো বুঝুনি টেবিলটাই আমি একটু বড় করে দিতেছি লেখাটা বুঝুনি দেখো এখন আমি জানি দেখো বুঝাইতেছি নি দেখ গেল এমটি অ্যালাউড এটা ব্যাট বল দিয়ে আইছে নন এমটি স্টিল ব্যাট বল দিয়ে আইছে বাট নন এমটির মধ্যে আমরা আরো কিতা করি নন এমটির মধ্যে আমরা কিতা অ্যাড করছি ইকুয়েশনের সলিউশনটা এটার মধ্যে কি অ্যাড করছি মাল্টিনোমিয়াল বাইনোমিয়াল বা মাল্টিনোমিয়াল মানে এই অঙ্কটা 3টা পার্ট দিয়ে করুন যায় নরমাল ব্যাট বল দিয়ে প্রথম হয়ে যায় নন এমটি কইলে আমার এটা ইকুয়েশনে বানায় সবারই একটা একটা দুইটা দুইটা করে তখন লাগে আর ম্যাক্সিমাম মিনিমাম লিমিট দিয়ে যদি আছে ম্যাক্সিমাম লিমিট দিয়ে তখন এটা বাইনোমিয়াল ফরম্যাটে নন লাগে তাহলে সুবিধা আদারওয়াইজ তিনটা ফরম্যাটে অঙ্কটা করুন যায় বাট প্রথমটাতে সবচেয়ে ইজি ব্যাট বল দিয়ে করলে বাকিটা এত বড় কেস না মেইন কেস এটা নামছে মানে অনেক কিছু হয়ে গেছে শেষ ইকুয়েশনটা x1 + x2 + x3 = 5 লেখা একটা একটা করে সবটি দিয়ে দিলাম ভেরিয়েবল চেঞ্জ করে বোঝা গেছে এবার আমরা এই পার্টটা লাগে করতেছি ডিস্টিংক্ট বল ডিস্টিংক্ট বক্স ফাইভ ডিস্টিংক্ট বল 2 3 নন এমটি এই নন এমটি কও এটা নরমালি করো নরমাল মেথডে যদি পরীক্ষা দিলে করতে পারো আমি তো দেখাইতেছি কিটা ওইটা হচ্ছে টিপিক্যাল 5 এর থেকে যেমন 5 সাইডটি তো চিন্তা করে হয়ে যায় 10টা 20টা হইলে তখন চিন্তা করতে কষ্ট হইব ঠিক না এটার মধ্যে কি হবে নন এমটিতে 2 এটা কি আসলে 2 2 2 1 আরেকটা 3 3 3 কয়বার এটার কি হবে কেস মানা এবার কিন্তু ডিস্টিংক্ট বল প্রথম দুইটা তুলতে হবে কেমনে তুলুম এবার তুমি এটা এমনি করে নাও যে 5 ফ্যাক্টরিয়াল এবার এটার মধ্যে হইছে দুইটা সেম আছে আইডেন্টিটি লস্ট হইছে না আইডেন্টিটি লাগে একটা 2 দিয়ে ডিভাইডেড হইব নি হতো না কারণ ডিস্টিংক্ট বক্স আইডেন্টিটি লস্ট হইছে না এটা যদি অন আইডেন্টিক্যাল হইলে এটা আয় করলে দেখো আরেকটা কেসে ওখানে ওই 4 নাম্বার কোয়াড্রেন্টে আয় করবে এটা 3 নাম্বার কোয়াড্রেন্টে এরা যে মাত্র তুমি ডিস্ট্রিবিউট করতেছো এই দুইটা সেম কিন্তু আমি কইছিলাম না সেম হইলে টু ওই যে ইকুয়াল ডিভিশন এনে ইকুয়াল ডিভিশন হইতেছে 2 2 বাট তারপরে 2 ফ্যাক্টরিয়াল আইতো না কারণ আইডেন্টিটি তারা লস্ট হইছে না ইনটু দুইটা কাজ করছি এটা হচ্ছে সিলেক্ট করছি এবার কিটা করুম বক্সটির ইন্টারনাল অ্যারেঞ্জ করে দিই ইনটু কি হয়ে যাবে গা 3 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল এর আগের অঙ্কে কোন জায়গাটা ছিল এর আগের অঙ্কে আমরা কি করছিলাম এই জায়গাটা 1 আছিল এর আগের অঙ্কে এই পুরো এন্টার জায়গাটা 1 আছিল অ্যানসার এটা 3 আছিল জাস্ট এর আগের কেসটা যেটা আমরা করছিলাম কারণ ওইনে এটা আইডেন্টিক্যাল আছিল বুঝাছো তো ওইনে এই জায়গাটা 1 আছিল শুধু এটা অ্যারেঞ্জ করছিলাম আর নিচেরটা কি দেব এটা যেটাই অ্যানসার হয় অতএব অ্যানসারটা একটু করে নিলে একটু ভালো হইব এটা 120/6 মানে 20 20 * 360 এটা 120 এর নিচে 2 2 4 30 30 * 3 90 এদিকে আইতাছে নন এমটি কেস 150 আর যদি এমটি অ্যালাউড হয় তাহলে আগেরটি তো আছে আরো কিটা কিটা জানি আসলে 410 230 500 এটা কি হইব
5 factorial by 4 factorial into 1 factorial into 3 factorial, 5 factorial by 2 factorial, 3 factorial into 3 factorial, 5 factorial by 5 factorial, 0 factorial এখন না লেখন কথায় 3 factorial by 2, তাহলে দিয়ে দিতে হবে 5 5 6 30, এদিকে হইব 5 এর 120 বাই 12 10 60, এটা 6 60, এটা করতেছে টোটাল 93 প্লাস এত 93 প্লাস 243 না, যদি এমটি অ্যালাউড হয় তাহলে আগেরটি সহ যোগ করলে টোটাল 250, এই আসলো কেস। ঠিক আছে নি কিন্তু যেটা এমটি নট এমটি এমটি আর কি তার বুঝছো তো, এটা এমটি অ্যালাউড হলে সব প্লাস করছে, যদি আইডেন্টিক্যাল বক্স ডিস্টিংক্ট হয় আইডেন্টিক্যাল বক্স আছে এটা কেস 3 অক্ষরের রিসার্চ করে লাভ নাই, আইডেন্টিক্যাল হইলে এই জায়গাটা তো হতো না, এটা যেমন এর আগের কেসটা এটা আইডেন্টিক্যাল আছে এই জায়গাটা 1 আছে, যদি একটা বক্স হ্যাঁ সেম বক্স সেম অক্ষরের পরে নেক্সট যে সময় আইবা তখন দেখবে এটা 1 হয়ে যাবে, বুঝতেছো তো, তখন এটা রেস্টিটিউশন হতো, এনে এটা কি লেগে গেছিল তো এনে ওইটা লেগে গেছে। স্যার আইডেন্টি লস কিছু হয় এই সময় খালি দুইটা গ্রুপে ডিস্ট্রিবিউট করতে হয়েছে, গ্রুপের কোনো নাম নাই, বক্সটি সেম আইডেন্টিক্যাল, এইটা আগে করছি না এটা তো এর আগে রেখেছে আছে অক্ষণ ঠিক আছে। এখন আমরা আইডেন্টিক্যাল বক্স করছি না, আইডেন্টিক্যাল বক্স হচ্ছে নিচের দুইটা কোয়াড্রেন্ট 3 কোয়াড্রেন্ট 4, ঠিক নেই বিষয়টি বক্সটি আর আলাদা। আচ্ছা এই অঙ্কটা এই জায়গাটা যদি দেখি আমরা শুধু এমটি অ্যালাউড, এমটি অ্যালাউডটা আমরা কেমনে করতে পারতাম, আরেক রকমে করা যেত না, আমি যদি দেখি যে আমার কয়টা বল আছে 5টা বল, আর প্রত্যেকটা বলে লেগে কয়টা অপশন আছে, এই আইদার এই বক্সে যাইবো নাইলে ওই বক্সে যাইবো নাইলে এই বক্সে যাইবো, তাহলে কত হয়ে গেল 3 টু দি পাওয়ার 5 which is 243, এমনও করেন দেয় ঠিক নেই, ঠিক আছে তো, তাহলে এই অঙ্কটা আমরা এমনও করতে পারি r টু দি পাওয়ার n, ফর্মুলা হয়ে গেল, এমনি চিন্তা করার আমার কোনো দরকার নেই, এতটি কেস বানাইয়া প্লাস মাইনাস করার দরকার নেই, সিম্পল r টু দি পাওয়ার n হয়ে যায়, পুরো এই জাংশনটা এত কিছু না করে সিম্পল r টু দি পাওয়ার n করলে হবে, বুঝাইতে পারতাছি নি, কোনো সমস্যা নেই এটার মধ্যে। এবার এটার মধ্যে যদি নন এমটি কয়, নন এমটি যদি কয়, এটার আমরা ইনক্লুশন এন্ড এক্সক্লুশন একটা মেথড আছে ওটার ইউজ করি, নন এমটির আমরা কিটা করি টোটাল মাইনাস এমটি, ঠিক আছে, নন এমটির আমরা ডিল করব টোটাল মাইনাস এমটি। এবার ইনক্লুশন এক্সক্লুশনটা মনে করে এমটিটা আমরা এমন করতেছি, এটার একটা ভেন ডায়াগ্রাম দিয়ে দেব, মনে করি এটা টোটাল, এটা এ এটা বি সি, এটা এ এমটি বি এমটি সি এমটি, আমরা করতেছি কিটা টোটাল মাইনাস এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ইনক্লুশন এক্সক্লুশনের মানে কিটা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তোমরা পড়ছো তো না, কিটা আসলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস এ বি সি, অ্যাকচুয়ালি এই কনসেপ্ট ইনক্লুশন এক্সক্লুশনে এটা আইসে কোনান্তে অক্ষর তুমি বুঝো, এটার আমরা কি করি সামেশন অফ অল এজ যতটি সিঙ্গেল সিঙ্গেল মাইনাস সামেশন অফ এ বি প্লাস সামেশন অফ এ বি সি, অন যদি চারটা থাকতো মাইনাস সামেশন অফ এ বি ডি প্লাস মাইনাস চলে, এটা রেখো ইনক্লুশন এক্সক্লুশন, তিনটা আছে দেখে না আটকে গেছে, অ্যাকচুয়ালি করি কিটা প্রথম আমি সবটি এরে যোগ করি, মানে সবটি সিঙ্গেল যতটি আছে, সামেশন এ মিন্স এ প্লাস বি প্লাস সি যতটি সিঙ্গেল এ বি সি, তাহলে দেখা যায় যে এই জায়গাটি আমরা বেশি অ্যাড করতেছি, এর লেগে এটা মাইনাস করে দিতেছি, এবার মাইনাস করলে এই জায়গাটা আবার বেশি মাইনাস হয়ে যাবে, আবার প্লাস করন লাগে, দ্যাট ইজ নোন এজ ইনক্লুশন এক্সক্লুশন প্লাস মাইনাস ঠিক তো, বাস কোন জায়গাটা অন্য কোয়াড্রেন্ট এটা, এটা আমরা করব কইছি যে টোটাল মাইনাস এমটি করব, টোটাল মাইনাস এমটিটা
এমনি তো পরীক্ষা হলে কেমনে করবো না, 5টা 3টা না করছে, 10টা 8টা 2টা দিয়ে দিলে তুমি শেষ হয়ে যাবে। এর লেগে তো সবটি অঙ্ক তো এমনি করণ যায়, বাট এটি পারতা না তো, পরীক্ষা তো এমন দিত না, দিতে গেলে কয়েকটা কেস মিস হইব, তুমি যেটা চিন্তা করবা দেখবা 10-এর যে সময় 3টা বক্সে ভাগ করতে হইব, তুমি চিন্তা কতলা লিখে হাল ছেড়ে ছেড়ে কটা লিখবো পরীক্ষা হলে, এত তুমি কাছে এতবার ধরে লিখুন ছেড়ে দিবে। টোটাল কি দা ডাইরেক্ট ফর্মুলাটা লিখলে টোটাল কি আসলো r⁴n, নিচে যেটা লিখছিলাম মাইনাস এমটি। প্রথম আমি কি করুম, প্রথম সিঙ্গেল সিঙ্গেল এ, ঠিক নি, সিঙ্গেল এমটিটা কি হইব, মাইনাসটা ব্র্যাকেট খুলে দিতেছি আমি, হ্যাঁ সিঙ্গেল এমটি মানে একটা বক্স এমটি, তাহলে একটা বক্স আগে সিলেক্ট করলে কোনটা এমটি হইব, rc1। এই ফর্মুলাটা দেখছো না, এটা কিটা, প্রথম আমি কি লিখুম, এ এমটি বা বি এমটি বা সি এমটি লিখুম, তো যে কোনো একটা এমটির অপশন কিটা আছে, এই তিনটাতে তোমার বক্স কয়টা, তিনটা না, মনে করো 8টা বক্স আছে, তো 8টাতে যে কোনো একটা বক্স সিলেক্ট করলে যেটা এমটি রাখবা, তো বাকিটি দিলে কেমনে অ্যারেঞ্জ দিব, বাকিটির লেগে কয়টা অপশন থাকবে, যেমন অন 3টাতে একটাতে তুমি সিলেক্ট করে লিখেছিলে, হ্যাঁ r-1, বাকিটির লেগে 2টা করে অপশন থাকবে, তাহলে r-1 প্লাস মাইনাস প্লাস চলে, এবার 2টা করে, ঠিক না, এ শেষ তো, এবার হবে এ বি ডাবল ডাবল, এবার 2টা সিলেক্ট করলে যেটি খালি থাকবে, তাহলে প্রত্যেকের লেগে একটা করে অপশন থাকবে, এমনি চলতে থাকবে এই জিনিসটা। এটা হয়ে গেছে এটার অ্যান্সার, নন এমটির অ্যান্সার হয়ে গেছে এটা। এটারে কয় এটার একটা নাম আছে স্টার্লিং নাম্বার, চলতে থাকবে। যেমন এই অঙ্কে এনে শেষ হয়ে যাবো, কারণ r-3 করলে এটা 0 হয়ে যাবো, এই অঙ্কটা তুমি 3-2 পরে নেক্সট যে সময় 3-3 লিখবো, এটা 0 হয়ে যাবো, ওইনে স্টপ হয়ে যাবো। এটার কয় স্টার্লিং নাম্বার অফ সেকেন্ড কাইন্ড, এটা একটা স্পেসিফিক নাম্বার আছে, না কম্বিনেটরিক্সে এটার একটা স্পেশাল নাম্বার দেওয়া, স্টার্লিং নাম্বার অফ সেকেন্ড কাইন্ড কও, এমনি দিও মনে না, আমি সবটির মধ্যে একটা নাম এক্সট্রা ঢোকানোর চেষ্টা করি করে, তাই তুমি মনে রাখতে পারো কোন জায়গাটা, তুমি তো মাঝখানে হাল ছেড়ে দিছো, কেমনে বুঝবা, এর দূর পর্যন্ত ঠিক আছে, r⁴n বুঝছিলেন, এটা তাইলে তো অনেক খান দিয়ে ছেড়ে দিছো, এটা বুঝছিলেন 2 4 3, এটারে আরেক রকমে করণ যায়, যে প্রত্যেকটা বলের কাছে আমার কাছে 3টা অপশন আছে, বক্স 1 বক্স 2 বক্স 3, তাহলে টোটাল কত 3⁵, মানে এটারে r⁴n করণ যায় যদি 0 অ্যালাউড হয়। এবার আমি যেতেছি নট অ্যালাউড 0, তাহলে আমি কইছি টোটাল মাইনাস এমটি, ঠিক আছে নি, হ্যাঁ খালি থাকতে হতো না, খালি থাকার তো অনেকটা অপশন থাকে, 3টা অপশন আছে, এটা হচ্ছে টোটাল, খালি এতে থাকতে পারে, খালি বিতে থাকতে পারে, খালি সিতে থাকতে পারে, তাহলে টোটালেতে ইউনিয়ন বি ইউনিয়ন সি মাইনাস করতেছে, which is nothing but এই ফর্মুলাটা, এই ফর্মুলাটারই পারমুটেশন কম্বিনেশন একটু চাল মেরে আমরা কই দিই ইনক্লুশন এক্সক্লুশন, আর এটা কিন্তু আইসে কিন্তু নরমাল ভেন ডায়াগ্রামতে, ইনক্লুশন এক্সক্লুশন মানে এটারে কয় সামেশন এ, এটারে কয় সামেশন এবি, এটারে কয় সামেশন এবিসি, আরো চললে ডাবলও চলবে, তার মানে তোমার 4টা দিয়ে ভেন ডায়াগ্রাম হলে তুমি এনতে বানাই নিতে পারবে, বুঝতেছো তো, তাহলে হ্যাঁ টোটাল তাহলে r⁴n, অক্ষর নিচে লিখছিলাম এটা, মাইনাস প্রথম একটা এমটি, এবার 3টা বক্সের তে একটা বক্স আগে সিলেক্ট করো কোনটা এমটি করবা, করলা 3c1, এবার বাকি বক্সটির থেকে কয়টা করে অপশন থাকবে আমার কাছে, এনে কয়টা করে অপশন আছে, 3টা, এবার একটা বক্স তুমি এমটি করে নিয়েছো, তাহলে বাকিটির লেগে অপশন কয়টা, r-1, এটা হচ্ছে একটা এমটি প্লাস 2টা এমটি, 2টা সিলেক্ট করে নিলে এবার বাকিটির লেগে অপশন r-2 থাকবে, এই যে প্রত্যেকটা লেগে কয়টা r⁴n হয়েছিল, তখন হইবে r-2n, এটার লেগে তখন 2টা অপশন, 2টা হোল লেগে 2টা অপশন থাকবে, তাহলে এটার মধ্যে কিটা নন এমটি যদি কয় তাহলে r⁴n, এমটি যদি কয় সরি এমটি অ্যালাউড যদি কয়, এমটি অ্যালাউড আর নন এমটি,
নন এমটি করলে এটা একটা টোটাল মাইনাস এটা আয় করে। এটা চলতে থাকবে এমনি। এটারে আমি সাইড দিয়ে একটু লিখে দিতেছি, এটারে আমরা স্টারলিন নাম্বার করে যাতে নামটা মনে থাকে, পার্টিকুলার এই নাম্বারটা স্টারলিন নাম্বার অফ সেকেন্ড কাইন্ড। কমপ্লিট। এটার মধ্যে আর কোনো কেস নেই যে বাড়তো না কমতো না, দুইটা তিনটা নাম নেই। বুঝছো না এটা? এবার হাল করে দেবো। ও বাকিটা দিন এমনও সে হইতো না, 10টা বেজে গেছে। বাকি দুইটা কেস হালকা হালকা আছে, সানডেতে এনসিআরটি করে দেখাই দিব। আগে দেখাই আগে এনসিআরটি এলপিপি, এনসিআরটির নতুন টপিক হবে, এনসিআরটির নতুন টপিক হবে।